আমার প্রাণপ্রিয় কলিজার ভাই, আজকে এমন এক জায়গায় আপনারা নিয়েছি। আমার ভিডিওটি যদি আপনারা দেখেন তাইলে বুঝতে পারবেন যে কী জায়গায় আনছি। আমি অলরেডি দেখেন, আপনারা দেখতেছেন আমি যে জায়গাটার মধ্যে দাঁড়াই আছি, এই জায়গাটা বর্তমানে হচ্ছে আপনার প্রায় একতলা উপরে। ঠিক আছে, সৌদিদের একতলার মতো একটা টং দিয়ে রাখছে। এই টঙের ভিতরে পাওয়া যাচ্ছে আমাদের বাংলাদেশের কবুতর। ঠিক আছে, দেশি কবুতর। তো আমি তো মনে করেন যে অনেক বছর ধরে দেশি কবুতর খাই না এই প্রবাসে। তো আইসি এখানে দেখেন, মানে একদম গ্রাম অঞ্চল। ঠিক আছে, আর সৌদিরা এত একটা পছন্দ করে না কবুতর খাওয়াটা। তো এখানে সব দেশি, আসলে আমি জালালি কবুতর না, দেশি কবুতর। তো এই কারণে আপনি নিয়েছি আজকে ভিডিওর মধ্যে দেখেন, যেটা ওনার মধ্যে আছি এন প্রায় আপনার মনে করেন যে 50 জোরের বেশি হইব, কম হইতো না। যে এখানে ছোটো ছোটো বাচ্চা আছে। আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বাচ্চাগুলো দেখাবো। আপনারা একটু সবাই আমার সাথেই থাকেন। এই যে দেখেন বাচ্চা দেখছেন, আর এই দেখেন এখানে প্রত্যেকটার ভিতরে ডিম আছে। এই যে ডিমগুলা, এই যে দেখেন ডিম, এই যে দেখেন ডিম, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন বাচ্চা, কত সুন্দর বাচ্চাটা বসে রয়েছে দেখতেছেন। দেখেন কবুতরের বাচ্চা এখানে, মানে বলার মতো না, এত পরিমাণে বাচ্চা আর এত পরিমাণে ডিম। এই দেখেন কি অবস্থা হয়ে রয়েছে এখানে, দেখছেন এখানে ডিম কবুতরের ফইরা কি অবস্থা, আর কত ময়লা হয়ে রয়েছে, কারণ সৌদিরা এগুলো খায় না। অবশ্যই আজকে কতটা বাচ্চা নিলাম বা এখানে পরিস্থিতিটা কেমন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ। এই যে দেখতেছেন, এই দেখেন বাচ্চা, কিন্তু আমি অনেকটি বাচ্চা এখান থেকে নামাইছি। ঠিক আছে, এগুলো নিয়ে জব করে রাখাবো। দেখেন এগুলো কিন্তু একদম বাচ্চা। ঠিক আছে, এই যে দেখতেছেন, এই যে আমার হাতের কবুতরটা বাচ্চা কবুতর, ঠিক আছে। এই যে দেখেন বাচ্চা কবুতর নিলাম, তো এগুলো নিয়ে জব করবো, জব করে রাখাবো আর কি। তো আসলে এগুলো সৌদি আরবের মধ্যে পাওয়ার অনেক স্টাফ ব্যাপার। তো এখানে আমি আইছিলাম, আইয়া দেখি কি যে বাঙালি মানে সব দেশি কবুতর আমাদের, তো এখানে নিয়ে নিলাম। তো এই আর কি। তো আসলে সৌদি আরবে সব কিছু পাওয়া যায়, আর এতটুকু সম্ভব ছিল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আজকের মতো সবাই ভালো থাকবেন।